Welcome to CGOS 32. প্রশ্ন হেনরি ফেওল এর 14টি প্রশাসনিক নীতি। ফেওলের প্রশাসনিক তত্ত্বে 14টি মূল নীতির উল্লেখ রয়েছে, যা হল ১. কাজের বিভাজন। কাজকে ছোট ছোট অংশে ভাগ করা যাতে প্রতিটি কর্মী একটি নির্দিষ্ট কাজ দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। ২. কর্তৃত্ব ও দায়িত্ব। একজন ব্যবস্থাপক কর্তৃত্ব প্রয়োগের পাশাপাশি সেই কর্তৃত্বের জন্য দায়িত্বশীল হবেন। ৩. শৃঙ্খলা। প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা, কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। ৪. একক আদেশ। প্রতিটি কর্মী শুধুমাত্র একজন ব্যবস্থাপকের অধীনে কাজ করবেন এবং শুধুমাত্র তার কাছ থেকে নির্দেশনা গ্রহণ করবেন। ৫. একক দিকনির্দেশনা। একই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে একই পরিকল্পনা অনুসরণ করতে হবে। ৬. ব্যক্তিগত স্বার্থের উপরে প্রতিষ্ঠানের স্বার্থ। প্রতিষ্ঠানের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের উপরে রাখা। ৭. পারিশ্রমিক। কর্মীদের যথাযথ পারিশ্রমিক প্রদান করা, যাতে তারা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে উৎসাহী হন। ৮. কেন্দ্রীকরণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীভূত করা, তবে ক্ষেত্রবিশেষে বিকেন্দ্রীকরণও করতে হবে। ৯. শৃঙ্খলাবদ্ধতা। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের মধ্যে সুশৃঙ্খল যোগাযোগ রক্ষা করা। ১০. শৃঙ্খলাবদ্ধতা। প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যথাযথ শৃঙ্খলা বজায় রাখা এবং সঠিক স্থানে সঠিক সম্পদের স্থান নির্ধারণ। ১১. সমতা। কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত এবং সমান আচরণ করা। ১২. কর্মীদের স্থিতিশীলতা। কর্মীদের কাজের স্থায়িত্ব নিশ্চিত করা এবং তাদেরকে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের সাথে যুক্ত রাখা। ১৩. উদ্যম। কর্মীদেরকে নিজস্ব উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো। ১৪. সংহতি। কর্মীদের মধ্যে একতা এবং দলীয় মনোভাব গড়ে তোলা। ফেওলের এই প্রশাসনিক তত্ত্ব এখনও ব্যবস্থাপনা শিক্ষায় এবং প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তার চিন্তাধারা আজকের আধুনিক ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে বিবেচিত হয়।